বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অত্যন্ত সুসংগঠিত বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। আগামী নির্বাচনকে সামনে রেখে জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য আমি মনে করি আজকের এই পুনর্মিলনীটা একটি সংসদীয় আসন বা একটি অঞ্চলের না, পুরো চট্টগ্রাম বিভাগের নেতৃবৃন্দদের মধ্যে, এখানে কিন্তু যারা আছেন সবাই নেতৃস্থানীয়, সবার মধ্যে একটি মহামিলন মেলা হিসেবে আমরা এটাকে ধরে নিচ্ছি। সোমবার সন্ধ্যায় হাটাজারী উপজেলার মিরেরখিল গ্রামের বাড়িতে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে চট্টগ্রাম ৫ হাটাজারী ও বায়েজিদ আংশিক সংসদীয় আসনের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন সহ সর্বস্তরের জনসাধারণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপির মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এসব কথা বলেন। আগামী নির্বাচন প্রস্তুতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের বর্তমানকালীন সময়ে যতগুলো রাজনৈতিক দল আছে রাজনীতি করছে, তার মধ্যে সবচেয়ে বেশি প্রস্তুতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে। নির্বাচনে কি প্রস্তুতি আছে আপনাদের আগামী নির্বাচন? আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনের প্রস্তুতি বরাবরই আছে, কারণ আমাদের পুরো দলটি তৃণমূল পর্যায়ে অত্যন্ত সুসংগঠিত। সেই হিসেবে যখনই নির্বাচন হয় আমার মনে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশে বর্তমানকালীন সময় যতগুলো রাজনৈতিক দল আছে বা রাজনীতি করছে সবচেয়ে বেশি প্রস্তুতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে। অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর, উত্তর, দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী সহ বিভিন্ন অঞ্চল থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটে। আজকের যে অনুষ্ঠান সর্বাত্মক মানুষের অংশগ্রহণ, বিগত 17 বছর এই দৃশ্য দেখা যায়নি। দলের নেতাকর্মীরা এলাকার বাইরে ছিল, পরিবারের সাথে বিচ্ছিন্ন অবস্থায় ঈদ করছে 17 বছর। আজকে মুক্ত পরিবেশে পরিবারের সাথে বন্ধুবান্ধবকে নিয়ে সবাই উদযাপন করছে। আজকে এই ঈদ পরবর্তী এই উৎসবে সবার অংশগ্রহণ তা প্রমাণ করে। আমি আজকে বিশেষ করে আমাদের হাটাজারিতে ব্যারিস্টার হেলাল সাহেব যে ঈদ পুনর্নিম অনুষ্ঠান করেছে, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞ জানাচ্ছি, এবং যারা এখানে আজকে এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠান এসেছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এটা একটা আমি মনে করি বিএনপির আমি মনে করি একটা পুনর্মিলন হচ্ছে। এইটা পুনর্মিলন আমরা 17 বছর করতে পারিনি, যদিও আমরা কিছু কিছু ইফতার মাহফিল করেছি, কিন্তু এবার আমরা সবাইকে নিয়ে আমাদের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে ঈদে উদযাপন করেছেন, রোজার মধ্যে ইফতার পার্টি উদযাপন করেছেন। তা আমি মনে করি আমাদের যে এই ফ্যাসিস্ট সরকারের পতনের পর এই যে 17 বছর আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের নেতাকর্মীরা অনেকে জেলে ছিল, তারা বিভিন্ন ধরনের বিশেষ করে ঈদ পালন করতে পারে নাই, তারা লুকায়িত ছিল, কিন্তু এবার তারা স্বতঃস্ফূর্ত নিজের আত্মীয়জনের সাথে, বন্ধুবান্ধবের সাথে, পরিবার পরিজন নিয়ে ঈদ করতে পারছে। এই জন্য আল্লাহ দরবার আমরা শুকরিয়া আদায় করছি। গণমানুষের নেতা এবং আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেবের পক্ষ থেকে আজকে ঈদের পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছি। বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠন, অন্যান্য রাজনৈতিক দল এবং বিভিন্ন পেশাজীবী, শ্রমজীবী, বুদ্ধিজীবী, রাজনৈতিক কর্মী, সমাজকর্মী সকলের একটা মিলন মেলা হয়েছে এখানে। আজকে সবাইকে নিয়ে আমরা একটা মেহমানদারি করতেছি, সুশৃঙ্খলভাবে এই পর্যন্ত এসেছি। ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত শেষ না হয় আমাদের মেহমানদের সাথে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সকলের সাথে আজকে আন্তরিকতার সাথে উনি এই শুভেচ্ছা বিনিময় করছেন। ইনশাআল্লাহ আগামী দিনে এই হাটাজারি মানুষের ভালোবাসা নিয়ে আগামী দিনে উনি হাটাজারি থেকে ইলেকশন করবেন। আপনাদের সকলের কাছে, হাটাজারিবাসীর কাছে দোয়া চাইছি। দলের প্রতিটা কর্মকাণ্ড আমরা বাস্তবায়ন করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বিশেষ করে 31 দফা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহোদয়ের, ওনার যোগ্য প্রতিনিধি বীর চট্টগ্রাম কৃতি সন্তান তারেক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগর আজ ঐক্যবদ্ধ। ইনশাল্লাহ অচিরেই গণতন্ত্র মুক্ত হবে, মানুষের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে। আজকের যে মানুষের উপস্থিতি সেটা দেখে আমরা অত্যন্ত খুশি। ইনশাল্লাহ আগামীতে চট্টগ্রাম 5 হাটাজারি আসন থেকে আমাদের নেতা
ব্যারিস্টার মীর হেলাল সাহেব এখান থেকে নির্বাচিত করবেন। আজকে জনস্রোত, মানুষের যে উচ্ছ্বাস, মানুষের যে গণজাগরণ, মানুষের যে উল্লাস দেখতেছি, ইনশাল্লাহ অত্র এলাকা থেকে আগামী সংসদ নির্বাচনে উনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশা করছি। আজকে এই পুণ্যমিলন অনুষ্ঠানে শুধু দেখতে এসেছি জনগণের কি অবস্থা। কমে আমার একটি আইডিয়া হলো যে 10 হতে 15,000 জনগণ কমে আমার চোখের সামনে পড়লো। তো নেতাকর্মীদের ভালোবাসা, নেতাকর্মীদের চাইতে এটা আজকে একটা নেতাকর্মীদের মিলন মেলা। হাটাজারি 5 আসনের অভিভাবক মীর হেলাল উদ্দিনের ওনার আমন্ত্রণে আমরা এখানে আসছি। হাটাজারি 5 আসনে আমরা হেলাল ভাইকে ক্লিন ইমেজের একজন মানুষ, যাকে আমরা 5 আসনের একজন অভিভাবক হিসাবে দেখতে চাই, সেই জন্য আমরা এই শুভেচ্ছা জানানোর জন্য এখানে আসছি। আমাদের একটাই প্রত্যাশা, যিনি কাজ করেন ঘরে বাহিরে নিরলস, যার পরিবার বলতে বোঝায় সেই বিএনপিকে, যিনি জনগণের কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন দীর্ঘ বছর, দীর্ঘ জীবন ধরে 111 থেকে শুরু করে কাজ করে যাচ্ছেন, এখন তার ফল ভোগ করার সময় এসেছে। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।